ঝিলাম পাকশালার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠেকুয়ার একটি রেসিপি। এটা বিহারের প্রসিদ্ধ একটি খাবার। এটা বানানো এতটাই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, মুচমুচে ও খাস্তা ঠেকুয়া কিভাবে বানাবো দেখতে থাকুন। ঠেকুয়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে প্রথমে দেখাচ্ছি। আতপ চালের গুঁড়ো 1 বাটি, আটা 1 বাটি, চিনি 1 বাটি, নারকেল কোড়া এতটা দেব না, এখান থেকে 1 বাটি তুলে নেব। অল্প একটু সুজি নিয়েছি, হাফ বাটির একটু কম, 3 টেবিল চামচ ঘি, 1 চা চামচ মৌরি এবং সামান্য গরম মশলার পাউডার। একটি পাত্রের মধ্যে আটা, ময়দা, মৌরি, সুজি ঢেলে নিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। দিচ্ছি গরম মশলার পাউডার। এবার ঘিটাও দিয়ে দেব। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে ঠেকুয়ার স্বাদটা অনেক বেশি ভালো হবে। এখন নারকেল কোড়া ও চিনি দিয়ে দিচ্ছি। আমি মোটা দানার চিনি ব্যবহার করলাম। বন্ধুরা, আপনারাও যদি চিনির ঠেকুয়া বানান তাহলে মোটা দানার চিনি ব্যবহার করবেন। তাছাড়া যদি কেউ মনে করেন গুড়ের ঠেকুয়া বানাবেন তাহলে সেটাও বানাতে পারেন। খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব। একদম লুচি, রুটি বা পরোটার ময়দা বা আটা যেভাবে মাখা হয় ওই রকম মাখবো না, একটু শক্ত করে মাখতে হবে। এখানে জলের পরিবর্তে যদি কেউ মনে করেন দুধ ব্যবহার করব তাহলে সেটাও করতে পারেন, কিন্তু আমি জল দিয়েই মাখছি। ডোটা তৈরি হয়ে গেছে। শক্ত করে ডোটা তৈরি করলে ঠেকুয়া একদম পারফেক্ট হয়। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার কাছে ছাঁচ নেই, তাই একটি চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি, ঠিক এই রকম ভাবে। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। সবগুলো বানানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঠেকুয়াগুলো ভাজতে হবে। তাছাড়া তাড়াহুড়ো করে ভাজলে হবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে এবং 2 ফিট গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এক রাউন্ড ভাজা হয়ে গেল। আবার ঠিক এই রকম ভাবেই ভেজে নেব। সো বন্ধুরা, আমার আজকের এই খাস্তা ও মুচমুচে ঠেকুয়ার রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।